ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে তাজা আখ থেকে প্রাকৃতিক গুড় তৈরি করতে শিখেছি। আমি আপনাকে দেখাবো। প্রথমে আমি আমার দাদির খামারে যাই, প্রচুর পরিমাণে তাজা সবুজ আখ সংগ্রহ করি এবং বাড়িতে নিয়ে আসি। একটি ধারালো ছুরি ব্যবহার করে আমি সাবধানে ঘন খোসা ছাড়িয়ে ফেলি। তারপর আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলি, যাতে কোনো ময়লা না থাকে। আমি আখকে একটি ধারালো ঝাঁঝরিতে আলতো করে ঘষি, যা সহজেই ছোট ছোট টুকরো করে ভেঙে দেয়। এর ফলে আখের রস বের করা সহজ হয়। মিষ্টি রস বের করার জন্য আমি এটি একটি সূক্ষ্ম কাপড়ে রাখি এবং আমার হাত দিয়ে চেপে খাঁটি রস পাই, মোটা তন্তুগুলি পিছনে রেখে। তারপর আমি এই রসটি সরাসরি একটি গরম প্যানে ঢেলে কম আঁচে রান্না করি। ইতিমধ্যে আমি আমার বাড়ির পাশে জমিতে ফিরে যাই, তাজা আদা ছিঁড়ে ফেলি, সবুজ ডালপালা ভেঙে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে সমস্ত ধুলো, ময়লা এবং অমেধ্য দূর করি। তারপর আমি এটি আমার দাদির ঐতিহ্যবাহী মটার এবং মস টেলে রাখি। এটিকে গুঁড়ো করে একটি পাল্পে পরিণত করি, যাতে এটি সহজেই এর রস বের করে। তারপর আমি এটি একটি সূক্ষ্ম কাপড়ে রাখি এবং হাত দিয়ে ভালো করে চেপে ঔষধি আদার রস বের করে নিই এবং কাপড়ে মোটা আঁশ রেখে দেই। তারপর আমি এটি সরাসরি ফুটন্ত রসে ঢেলে রান্না করি, যতক্ষণ না এটি কিছুটা ঘন এবং আঠালো হয়ে যায়। ইতিমধ্যে আমি গুড়কে সুন্দর আকার দেওয়ার জন্য একটি ছাঁচ নেই। আমি সুগন্ধের জন্য কয়েকটি শুকনো গোলাপের পাপড়ি এবং জাফরান ফুল যোগ করি। তারপরে আমি এতে আমাদের সুন্দর গুড় ঢেলে দিই। এই প্রক্রিয়াটির জন্য অনেক প্রচেষ্টা প্রয়োজন। আপনার মায়ের শপথ, দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর মন্তব্য করুন। এখানে আখ থেকে তৈরি আমাদের শতভাগ প্রাকৃতিক গুড় প্রস্তুত। এটি সরাসরি নিজে খান অথবা একটি কাঠিতে ঘুরিয়ে ঘুরিয়ে একটি মিষ্টিতে পরিণত করে বাচ্চাদের মজা করার জন্য দিন। আমার কাছে বাচ্চাদের সত্যি খুব সুন্দর লাগে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।